কোরআন আর বিজ্ঞানের মধ্যে কিছু অবাক করা সংযোগ নিয়ে কথা বলা যাক। এই আলোচনায় আমরা কোরআনের এমন 3টি উদাহরণ দেখব যা আধুনিক আবিষ্কারের সাথে মিলে যায় বলে মনে করা হয়। আমাদের প্রথম বিষয়টা হলো দুই সমুদ্রের মিলন। এই আয়াতে বলা হয়েছে দুটি সাগর একসাথে মিললেও তাদের মধ্যে একটা বাধা থেকে যায়। আর বিজ্ঞানীরাও এখন বলছেন যে দুই সমুদ্রের মিলনস্থলে আসলেই এমন একটা অদৃশ্য বাধা থাকে। এই প্রাকৃতিক বাধার কারণেই প্রতিটি সমুদ্রের লবণ, ঘনত্ব আর তাপমাত্রা আলাদা থাকে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় উদাহরণে, যা আমাদের মহাবিশ্বের দিকে নিয়ে যাবে। এখানে কথা হবে সূর্যকে নিয়ে আর তার নির্দিষ্ট এক গতিপথ নিয়ে। এই আয়াতে বলা হচ্ছে যে সূর্য তার নির্দিষ্ট এক গন্তব্যের দিকে ছুটে চলেছে। একটা সময় মনে করা হতো সূর্য স্থির, কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলছে সূর্য গতিশীল। মানে সূর্য আসলে একটা নির্দিষ্ট কক্ষপথে তার শেষের দিকেই এগিয়ে যাচ্ছে। এই নির্দিষ্ট গতিপথ আর শেষ পরিণতির ধারণাটা কিন্তু আধুনিক বিজ্ঞানেরই আবিষ্কার। চলুন এবার আমাদের তৃতীয় আর শেষ উদাহরণটা দেখি, যেটা আমাদের এই পৃথিবী নিয়ে। এখানে বলা হয়েছে পাহাড় কিভাবে পৃথিবীকে স্থিতিশীল রাখে, মানে স্থির রাখতে সাহায্য করে। আয়াতটির বক্তব্য হল পৃথিবীতে পাহাড় স্থাপন করা হয়েছে যাতে এটি কেঁপে না ওঠে। ভূতত্ত্বের একটা মজার তথ্য হলো আমরা পাহাড়ের যতটুকু অংশ দেখি সেটা আসলে খুব সামান্য। পাহাড়ের বেশিরভাগ অংশই আসলে গাছের শিকড়ের মতো মাটির অনেক গভীরে ছড়ানো থাকে। এই গভীর শিকড়গুলোই পেরেক বা খুঁটির মতো কাজ করে, ভূত্বককে স্থিতিশীল রাখে। পাহাড়ের এই স্থিতিশীল রাখার কাজটাই এখানে মূল ভূমিকা হিসেবে দেখানো হয়েছে। তাহলে আমরা দেখলাম 3টি বিষয়: দুই সমুদ্রের বাধা, সূর্যের যাত্রা এবং পাহাড়ের ভূমিকা। প্রাচীন একটি ধর্মগ্রন্থ আর আধুনিক বিজ্ঞানের মধ্যে এই মিলগুলো আমাদের কি ভাবতে শেখায়?